গাইস দুর্গাপুজোর সামনে চলে এসেছে, কিন্তু তোমরা কি জানো বার্নপুরে কি কি সেরা সেরা পান্ডাল হচ্ছে? দেখো মন কাশবন তো গাইস সব কটা পান্ডালকে একবারে কভার করা যাক। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন। গাইজ আমরা এখন চলে এসেছি বার্নপুরের নজরুল ক্লাবে। এই ক্লাবটা একদম বার্নপুর স্টেশনের সামনেই পড়বে, স্টেশন রোডটা কাছেই আছে, আসতেই পারো। এখানে কিন্তু একদম থিম পুজো হয়, অনেকটাই বড় প্যান্ডেলটা, প্রত্যেক বছর ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আগের বছর কিছু একটা মাটির থিমে কিছু একটা ছিল প্যান্ডেল, গ্রাম্য টাইপের একটা থিম ছিল, দেখতে এসেছিলাম। এই বছর আসতে পারো। এখন পুজো অতটাও কাছে আসেনি বলে প্যান্ডেলটা এখনও রেডি হয়নি, অনেক দিনই বাকি আছে, প্যান্ডেলটা আরও বড় হতে চলেছে, ঠিক আছে? তো এখানে আসতেই পারো ঘোরার জন্য, ঠিক আছে? দেখতেই পারছো এই প্যান্ডেলটা খুব ভালো হচ্ছে। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। গাইজ এখন আমরা চলে এসেছি বার্নপুরে ইভিডাইপে। এটা বার্নপুর গুরুদুয়ারের একদম পাশেই, লোকাল লোকেদের জিজ্ঞেস করতে পারো, জায়গাটা বলে দেবে। অনেকটাই ফেমাস পান্ডাল, প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম করা হয়, এটাও একটা থিমই। চলো আমরা ভিতরে একবার গিয়ে দেখে নিই। তো এবার এখানের থিম হলো ত্রিমাত্রি, ঠিক আছে? তো পান্ডালটা অনেকটাই বড় স্কেলে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ভিতরের দিকে প্লাই স্টিলের কাঠের কাজ করা হয়েছে। এখন প্যান্ডালটা পুরোপুরি কমপ্লিট হয়নি, পুজো তো অনেক দিনই বাকি, তো অনেকটাই বড় করা হবে। দেখতেই পাচ্ছ উপরের দিকে একটা কি বানানো হচ্ছে, এটার নামটা ঠিক জানি না, ঝাড়বাতি যেটাকে বলে। আর এখানে মায়ের মূর্তি যেটা এখন তৈরি করা হচ্ছে, এখন কমপ্লিট হয়নি, ঠিক খুব সুন্দর করা হচ্ছে, থিমের অনুযায়ী করা হচ্ছে। আর আশেপাশের যে দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, এখন অনেকটাই কাজ বাকি, অনেকটাই বড় করা হবে, ঠিক আছে? মায়ের যে মূর্তিটা অনেকটাই সুন্দর করা হয়েছে, এখন রং করা হয়নি, বানানো হয়েছে জাস্ট মূর্তিটা। আর এখানেই প্রত্যেক বছর মূর্তি তৈরি হয়, এখানে আসতেই পারো, প্রতি বছর ভালোই পুজো হয়, চলেই আসতে পারো। তো চলো নেক্সট প্যান্ডেলে যাবে যাক। ঢাকের তালে কোমর। গাইস আমরা এখন চলে এসেছি বার্নপুরের বাইরে ময়দানে। এটা জাস্ট বাস স্ট্যান্ডে কিছুটা এগোলেই পেয়ে যাবে, কারণ এটা অনেক বেশি ফেমাস, ইজিলি আপনার চিনেই যাবেন। আর লোকাল লোকে জিজ্ঞেস করলে ওরা ইজিলি বলেই দেবে, ঠিক আছে? এখানে কোনো থিম পুজো হয় না, কিন্তু অনেক বেশি একটা বড় স্কেলে পুজোটা হয়। প্যান্ডেল হয় না, কিন্তু অনেক বেশি সুন্দর একটা ঠাকুর তৈরি করা হয়, প্রত্যেক বছর এখানে অনেক বেশি ভিড় হয়। দেখতেই পাচ্ছ মণ্ডপের ভিতরেই যে ঠাকুরটা, মন্দিরের ভিতরেই ঠাকুরটা তৈরি করা হচ্ছে, এখন তো কমপ্লিট নেই, আমরা দেখাতে তো পারবো না, বাস এখানে এলাম দেখালাম। আসতে পারো, অনেক বেশি ভিড় হয়, কিন্তু জলদি জলদি এসে ঘুরে যাবে, নাহলে ঢুকতে পারবে না, এত বেশি ভিড়, বুঝলে তো? চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। 4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। এখন আমরা এসেছি বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবে। এটা বার্নপুরে এটা অনেক বেশি পপুলার পান্ডাল। বার্নপুরে যে বাস স্ট্যান্ড আছে কিছুটা এগোলেই পান্ডালটা আপনারা পেয়ে যাবেন, লোকাল মানুষদের জিজ্ঞেস করতে পারেন জায়গাটা কোথায়, বলে দেবে, ইজিলি পেয়ে যাবে প্যান্ডালটা। প্রত্যেক বছর এখানে ভালো সুন্দর প্যান্ডেল করা হয়, থিম পুজো করা হয়। এবার এখানের থিম হলো ইচ্ছের ডানা, ঠিক আছে? পাখিরা যে রেডিয়েশনে মারা যাচ্ছে নেটওয়ার্কের কারণে, এইসব কারণে, তো এই জিনিসটাকেই এখানে প্রতিফলিত করা হচ্ছে, এটাই হলো এখানে থিম, ঠিক আছে? তো আমি ঠিক করে বুঝতে পারছি না, এখানে যারা ক্লাবের লোকেরা ওদেরকে জিজ্ঞেস করলাম, যতটা আমরা জানতে পেরেছি সেটাই বললাম। যদি আমি কিছু ভুল করে থাকি কমেন্টে বলতে পারো। এমনি দেখতে পারো ওই জায়গাটা ঢাকা হয়েছে, ওখানে মায়ের প্রতিমাটা বসানো হবে বোধহয়, তো ওই জায়গাটা দেখানো মানে ঢাকা হয়েছে, তো আমরা আপনাকে দেখাতে পারবো না। এখানে আসতে পারো বন্ধুদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে, ভালো পান্ডাল হয় প্রত্যেক বছরই। চলো নেক্সট পান্ডালে যাওয়া যাক। গাইস এখন আমরা চলে এসেছি বার্নপুরে আরেকটা ফেমাস পান্ডালে, ঠিক আছে? এটা হলো পুরাহাটের নববিকাশ ক্লাব, যে বন্ধুমহল গ্রাউন্ডটা আছে তার মধ্যেই যে অবস্থিত যে নববিকাশ ক্লাব, সেখানেই হচ্ছে পুজোটা, ঠিক আছে? তো এবার এখানে থিম হলো দুতি, ঠিক আছে? দুতি মানে হলো আলোর ছটা। যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ একবার কমেন্টে জানাবে। দেখতেই পাচ্ছ পান্ডালটা এবার অনেকটাই বড় সাইজের হচ্ছে, দেখতেই পাচ্ছ ভিতরে কটা ইন্টেরিয়র কাজ করা হয়েছে, এতটা মানে প্রপারলি হয়নি, ভিতরে কিছু কাজ হয়েছে, বাইরে বাস বাঁধা হয়েছে। আর এই স্কেলটা যতটা বোঝা যাচ্ছে এতটাই বড় পান্ডালটা হবে, আর বড় করা হবে না।
বাকি প্যান্ডেলটা যে অনেকটাই সুন্দর হচ্ছে, প্রত্যেক বছর ভালোই পুজো হয়, অনেক 16 বছর ধরে পুজো হচ্ছে এখানে। তো চলো ভিতরেরটা দেখা যাক। গাইস এখন আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে, দেখতেই পাচ্ছ এখন অনেকটাই কাজ বাকি, কমপ্লিট হয়নি। এখানে ফোমের কাজ করা হয়েছে, যেটা বোঝা যাচ্ছে এখনও ফোমের কাজ করা হয়েছে। আর উপরে একটা ঝাড়বাতি ফোমের বানানো হয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেছে বোঝা যাচ্ছে। আর সাইডের মধ্যে যে লালটেনের মতন বানানো হয়েছে, আমাদের যেটা লালটেন যে বক্সের মতন উপরে বানানো হয়েছে। বাকি এখন এইখানে মধ্যে যে মায়ের মূর্তি যে বসে, এখানে মায়ের মূর্তি হয় না, অন্য জায়গায় হয় কুমারটুলিতে, সেখান থেকে। আর যে থিম হচ্ছে দুটি, সেই হিসাবেই যে ঠাকুরের মূর্তির যে সাজ, সে মানে কেমন হবে ঠাকুরটা সেরকমভাবেই থিমের হিসেবেই হবে, প্রত্যেকবার আলাদা আলাদা হয়। বাকি এখন অনেক দিনই বাকি, আরও বেশি প্যান্ডেলটা বড় হবে, আরও বেশি সুন্দর হবে। এখানে আসতেই পারো ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। গাইস এখনও চলে এসেছি বার্নপুরের রামমান ফ্রেন্ডস ক্লাবে। এবার এখানে থিম হলো পটভূমি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেকটাই 60% বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। বাইরের দিকে, ভিতরের দিকে অনেক ডিটেলিং হয়ে গেছে কমপ্লিট, কিন্তু বাইরের দিকে এখন অনেক কাজ বাকি, পুজোতে অনেক দিনই বাকি, কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিতরে দেখা যাক। দেখতেই পাচ্ছ আমরা প্যান্ডেলের ভিতরে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ উপরের দিকে অনেক কাজ বলতে গেলে হয়ে গেছে, উপরের দিকে ডিটেলিং হয়েছে। বাকি যে দেওয়ালে মানে ওয়ালটা মানে এই সাইডগুলো, এগুলো অনেক কাজ বাকি আছে। এখন পুজো অনেক দিনই বাকি, কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেক বছর এখানে ভালো ভালো সুন্দর সুন্দর থিম করা হয়, আর প্রতিমাটা খুব সুন্দর করা হয়। আর এখানের মধ্যে প্রতিমা তৈরি হচ্ছে এখন। আর ভিতরের দিকে একটা আলাদা চমক রয়েছে, যেটা দেখতে হলে এখানে আসতেই হবে। প্রত্যেকটা প্যান্ডেলের লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। তো ভিডিওটা ভালো লাগে করবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলো গুড বাই, টাটা।